আজকে আমরা দেখবো হচ্ছে লেটার হেড ডিজাইন। এটা হচ্ছে যে অফিসিয়াল বিভিন্ন কাজে এটা প্রয়োজন হয়, তাই না? এটা মেক করতে বেশি সময় লাগবে না যদি আমরা থিমটা বুঝি। আমাদের মেক করতে 25 থেকে 30 মিনিট লাগবে হাইস্ট কমপ্লিট করতে। যেহেতু ক্লায়েন্টের ওয়ার্ক, এটা আমরা চেষ্টা করব 1 থেকে 2টা ডিজাইন দেওয়ার জন্য। কখনো একটা ডিজাইন বা একটা স্যাম্পল দিয়ে ক্লায়েন্ট কখনো পছন্দ করবে না, একটা বিভিন্ন ভেরিয়েশন দিতে হবে, তাহলে মনে করবে সেই কাজ করছে। আমি এই জিনিসটা আপনাদের জন্য রেখে দিছি, তাহলে আমি করে ফেলতে পারতাম। আমার কাছে আগে রেডিমেড অনেকগুলা কি আছে, এটা ডিজাইন করা আছে, শুধু নামটা লগোটা পরিবর্তন করলে হয়ে যাচ্ছে। কারণ এগুলো তো আর কপিরাইট ইস্যু চেক করতেছে না, এটা অফিসিয়াল কাজ যখন ইউজ হবে, কোনোটা প্রপোজাল বা কোনোটা ডিভাইস সেল হয়েছে, সে পিন দিবে ওই অফিস পেডের উপর, লেটার হেড ডিজাইনের উপর। লেটার হেড গুলো কিরকম হবে আমরা একটু দেখি নিই। ধরেন এটা সেট, এটা মাইক্রোসফট ওয়ার্ডেও মেক করা যায়, আর হচ্ছে আমরা ইলাস্ট্রেটরে মেক করবো। কারণ যখন বাল্কে প্রিন্ট দিবে তখন আমরা ইলাস্ট্রেটরের ডিজাইনটা করব। যখন হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল প্রিন্ট করবে তখন হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করে ফেলবো। পারবো না? যদি ক্লায়েন্ট চায় সে এক্স সহ প্রিন্ট দিবে তখন হচ্ছে আমাদেরকে বিভিন্ন ফরম্যাট রেডি করে দিতে হবে, তার অফিসিয়াল ফরম্যাটটা। যদি বলে যে না ব্ল্যাঙ্ক রাখার জন্য, তাহলে আমরা টোটালি ব্ল্যাঙ্ক রাখবো, যাতে সে এই পেজের উপর আবার পুনরায় প্রিন্ট দিতে পারে মাইক্রোসফট ওয়ার্ডে। বুঝছেন? অনেক সময় দেখবেন আমরা প্রত্যয়নপত্র বা সনদগুলো আমরা নিই বিভিন্ন পৌরসভা বা বিভিন্ন থেকে, তখন আমরা কি থাকে রেডিমেড ওই ডিজাইনটার উপর আবার প্রিন্টটা করা যায়। তাই আমাদেরকে প্রিন্ট জোনগুলো মাথায় রাখতে হবে। ওকে, মোটামুটি লেটার হেড গুলো হচ্ছে ব্ল্যাঙ্কই থাকে, ঠিক আছে? হ্যাঁ, সিম্পল, শুধু পরে নিচে হেডার ফুটার আমরা ডিজাইন করি ওয়ার্ডে হইলে। হেডার ফুটারে কি কি থাকে? আর লাগানো, হ্যাঁ। এই লেটার হেড ডিজাইনের উপর আপনারা চাইলে ডিফেন্সি কাভার করতে পারবেন। আমি পাশে সেভ জোনের জন্য আমরা সার্চ করে রাখছি প্রফেশনাল লেটার হেড ডিজাইন ইলাস্ট্রেটর। যদি আমরা ইউজ করি A4 সাইজ নিতে পারতেছি, থিওরিটা আমাদের বুঝতে হবে, ডিজাইন আমরা পারবো। দেন হচ্ছে যদি মিলিমিটারে হয় 210/297। হ্যাঁ, পুরো। যদি ইন্টারন্যাশনাল ফরম্যাট হয় USA, তখন হচ্ছে যে আমরা লেটার সাইজটা নিব। আর হচ্ছে 3 mm তো আমরা ব্লেড কাটতে পারতেছি, তাই না? 3 to 5 রিকমেন্ড করে। আমরা কোনটা রাখবো? 3 mm না? ফাইন। দেন হচ্ছে লেটার সাইজ। লেটার সাইজ হচ্ছে যে আপনার একটু বড় হবে, ফেস গুলো একটু লম্বা হবে। দেখেন ডিস্টেন্সটা, ধরুন এখানে হচ্ছে যে কত ইঞ্চি, 8.5, হচ্ছে যে একটু কম, সামান্য হালকা একটু কি বড় থাকে। হ্যাঁ, দেন হচ্ছে যেটা ব্লিড ছিল 0.125, এটা এখানে আছে 3 mm নিলে হয়ে যায় এটা। দেন হচ্ছে আমরা যেটা মার্জিন, সেফ জোন রাখবো আমরা কত? সেফ জোন এই তো 10 to 15। ওকে, তাহলে আমরা শুরু করি। আমাদের কি ডেমো লাগবে ডিজাইন?
আমরা এখান থেকে প্রিফিক থেকে আমরা প্রিমিয়াম একটু দেখি প্রেজেন্টেশন এগুলো যাবে এটা ভালো লাগতেছে এটা ঠিক আছে ওটাই খুঁজতেছি এগুলো হচ্ছে যে কেমন জানি ওয়েট লাগতেছে উপরে শুধু লগোটা আছে নিচের কন্ট্যাক্ট ডিটেলসটা পিছনে এমনি বসাই দিচ্ছি যদি অবশ্যই পিন দিই এটার উপর তাহলে ওভারল্যাপিং হয়ে যাবে একটার উপর একটা পড়ে যাবে লেখা স্লাইডটা আর কি করবো সেম সাইজ এগুলো সিম্পল থাকবে তবে আপনাকে ফুটে তুলতে হবে যাতে কি এক দেখাতেই ভালো লাগে রেড করে দিচ্ছি আমরা নিচ্ছি যে কারের জন্য গাড়ি সবের জন্য আপডেট দিবে আজকে এখনো দেয় নাই আপডেট আগে কোনটা নিবো বলেন এটা নিয়ে নেবো আর এটা কালার তো চেঞ্জ করে দিব এটা আমার কাছে ভালো লাগছে এদিকে লগো এবং আমরা ইয়াটা দিয়ে দিব টাইটেলটা এটা ডিজাইনের সাথে যাবে ধর লগোর কালার আর সেটা ম্যাচ আছে দেখে ড্র করবো না প্রিমিয়াম ফাইলটা না আমার না আরো কাস্টমাইজ করবো এখানে এগুলা শুধু ডিজাইনটার জন্য ফাইল খুঁজতেছি আর কিছু না এটা কি ফাইলে আছে একটু দেখিনি ভেক্টর এটা এটা হ্যাঁ স্টেশনারি অফিসিয়াল ঠিক আছে খারাপ না যেটা আমরা যে থিমে খুঁজতেছি উপরে হচ্ছে যে এক পাশে ওর নাম থাকবে আর এক পাশে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস আর নিচে হচ্ছে যে এভাবে খালি থাকবে লাইন সিগনেচার দেওয়ার জন্য এদিকে একটু কি ডাউন থাকবে বুঝতে পারছেন বাইরের দেশে আপনার তো আহামরি ডিজাইন ওরা পছন্দ করবে না একদম মিনিমাল ফ্ল্যাট টাইপের গুলো পছন্দ করবে তাহলে এটাই স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আর ডাউনলোড করতেছি না এটা ইলাস্ট্রেটরে আসছি আমরা সাইজ নির্ধারণ করার জন্য কোন সাইজে নিব বলেন
এরপর দিয়ে করি, পরে যদি ও কারেকশন দেয় তখন সাইজটা চেঞ্জ করে দিব। সাইজ চেঞ্জ করা ইজি না, শুধু এটাকে গ্রুপ করে উপরে তুলে দিব, পেজটা বড় করে দিব, শেষ। তাহলে আমরা আসি ফাইল থেকে নিউ, আমরা যেহেতু প্রিন্ট করব তাহলে আমরা প্রিন্টে আছি এ4 সাইজ, পয়েন্টে আছে আমরা মিলিমিটার করে দিচ্ছি। তারপর অ্যাডভান্স সেকশন থেকে আমরা একটু দেখে নিই, 8 জিবি আমরা সেভ করার সময় 8 জিবি করে ফেলবো, সমস্যা নেই। মিলিমিটার রাখলাম, এটা ব্লিড, হেড ডিজাইন, ঠিক আছে। এটা কত ছিল ওয়েট? 210। এখান থেকে আমরা স্ট্রাকচার নাম করে দিচ্ছি, এটাকে আমরা আর্টবোর্ড, কারণ এভাবে যদি আমি ড্রপ এন্ড ড্র্যাগ করে ড্র করতাম অনেক সময় 1 পিক্সেল 2 পিক্সেল এদিক সেদিক হইতো। সেই জন্য অ্যাকুরেট হওয়ার জন্য আমি ফার্স্ট অফ অল কি করছি, আর্টবোর্ডের সাইজে ম্যাচ করে নিয়েছি। দেন আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ করে নেব, প্রিভিউ 3mm। ওকে, যেটা আর্টবোর্ড আছে এটা থেকে আমরা আবার অফসেট পাথ দিব, কেন? সেভ জোনের জন্য। পাথ, অফসেট পাথ, এখন আমরা কি দিব, মাইনাস না, 10 টু 10 রাখি, বেশি হয়ে যাবে মনে হয় 15 পিক্সেল, তাই না? Ctrl+5, কালার নান করে দিচ্ছি। ভিতরে যে আর্টবোর্ডটা আছে এটা লাগতেছে না, ফেলে দিচ্ছি। এটা শুধু কি সাইডটা মেনটেন করার জন্য আমরা রাখছিলাম। ওকে, দেন Ctrl+V দিয়ে আমরা প্রিফিকের ফাইলটা নিয়ে আসলাম। এগুলোকে আমরা লক করে ফেলি, Ctrl+2 দিয়ে লক, এটার উপর রেখে আমরা হুবহু ম্যাচ করতে পারি। ফুল আমরা পেজের সাথে ম্যাচ করবো জুম করে। এখন ঠিক আছে, বড় নিচে কোনটা, ব্লিডটা, কেন আমরা ডিজাইনটা যে প্রিন্ট হবে 2 অথবা 3 পিক্সেলের বেশি দিক হয় কাটার সময়, সাদা দেখা যাবে। এই জন্য ডিজাইন করার সময় আমরা একদম ব্লিড থেকেই করার ট্রাই করবো এলিমেন্টগুলো। যেটা নেওয়ার রিজন হচ্ছে যেটা ডিজাইন যাতে কাট না হয়, প্রয়োজন একটা জুম দিয়ে একটু বড় করে ফেলতে পারবো, প্রেস করে, যাতে এদিকে আর একটু আসে। Ctrl+2 দিয়ে লক, এটা সেভ জোন কেন নিছি আমরা? না, সেভ জোন হচ্ছে যে সেভ সেভ জোন হচ্ছে যে এটা, এই গাইডটা হচ্ছে ট্যাক্সের জন্য, ট্যাক্স যাতে কাটা না পড়ে। লিডটা নিচ্ছি ডিজাইন যাতে কি কাটা না পড়ে, সেই জন্য। কারণ আমি এখান থেকেই ডিজাইন করা শুরু করলাম, সাপোজ এখান থেকে
তাহলে আমার কি দেখা যাবে? ডিজাইনটা প্রিন্ট হলে এই অংশ আবার সাদা দেখা যাবে। দেখা গেল ধরেও কাটছে কাটিং মাস্টার, মানে পাশে একটু হোয়াইট দেখা যাবে, এই জন্য ব্লিডটা নেওয়া। ওকে, আপনারা ডিজাইন করেন না, প্রিন্ট মিডিয়া ডিজাইন জন্য কনফিউশন লাগতেছে। টুল দিয়ে করার ট্রাই করতেছি। প্রথমে ভাবছিলাম এইভাবে করে এখান থেকে এটা নিয়ে অফসেট পাত করে কেটে ফেলবো, ওইটাও করা যাবে, দুইভাবে করা যায়। অফসেট পাত দিয়ে করলে একদম অ্যাকুরেট হতো আর কি। হয়েছে? ওকে, এটাকে এক্সপান্ড করে ফেলতেছি, অর্ধেক থেকে এক্সপান্ড। 25 ভার্সন 26 ভার্সন আছে আপনাদের কাছে সফটওয়্যার? মনে হয় না আছে 25 26 নিয়ে নিয়ে সব পাবেন না। এটা কাটে ফেলি, কি বলেন? বাড়তি অংশগুলো হ্যাঁ, আচ্ছা এটা বাতিটা থাকুক, কি বলেন? আমরা প্রয়োজনে বাড়াই কমাই দেখতে পারবো, স্ল্যাশ প্রেস করে আমি থাকুক, এটা একদম লাস্টে কাটবো। কন্ট্রোল দি গ্রুপ, ফার্স্ট অফ অল এটাকে কপি করি, একটা রোটেট করতে হবে, তাই না? ওকে, কাজ শেষ, ডিজাইনের এটা সরাই ফেলি। সমস্যা নেই, আমরা বাঙালি। কন্ট্রোল 0, আসি আমাদের সোর্স ফাইল লাগবে না এখন, লগো ডাটা, এটা লগোটা বের করে নিচ্ছি। ভিডিও ওপেন করি, কি বলেন? এটা এটাও রাখি, কারণ লাগতে পারে।
আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাতে ইঞ্চি কনভার্ট করে নিন বোঝানোর জন্য আপনাদেরকে। ডকুমেন্ট ফর এক্সাম্পল আমরা এটা মিলিমিটারে সেট আপ করছি, তাই না? এখন আমরা কাজের প্রয়োজনে আবার ইঞ্চি কনভার্ট করব। ডকুমেন্ট সেট আপ, এই জিনিসগুলো পারবেন, আমি যেগুলো ডিফিকাল্টিগুলো আলোচনা করি। ইঞ্চি, ওকে প্রেস করলাম। তাই থাকবে এটা আমাদের এখন চেঞ্জ হয়েছে কোনটা, ইঞ্চিটা। ধরেন আমি এখানে ক্লিক করলাম, ইঞ্চিতে কনভার্ট হচ্ছে এই জিনিসটা। আমরা যখন ইলাস্ট্রেটরে পেন দিই তখন কি থাকে, মার্জিন কি থাকে, ওভারঅল মার্জিন 1:1 থাকে না চতুর্দিকে? চতুর্পাশে কি থাকে, মার্জিন 1 ইঞ্চি 1 ইঞ্চি খালি থাকে। তাহলে আমাদের এখানে সেভ জনের জন্য আমরা কি করতে পারি, 4 ইঞ্চি আমরা যে কোনোটা নিয়ে যাবো, নিয়ে যাবো নতুনগুলো না পুরাতনগুলো নিতে বলছি। 1.5 দিচ্ছি, ঠিক আছে। হাইটটা আমি 10 ইঞ্চি দিচ্ছি পাশে। এটা আমি টপে রাখতেছি এদিকে সেম ভাবে, আরেকটা কপি করলাম নিচে রাখলাম। কারণ আমি যাই করি যাতে আমার ট্যাগগুলো এটার ভিতরে থাকে। এই জিনিসগুলো আপনার ফেস করছেন কিনা জানি না, যখন আমরা প্রিন্ট দিই নিচে এগুলো আর আসে না অনেক সময়, শেষের দিকে আসে, শেষের দিকে কেটে যায়। এটা মার্জিনটার জন্য এই ঝামেলাটা হয়। এই জন্য আমরা যাই করি এখানে যাতে টেক্সটটা এখানে ভিতরে থাকে। এটা তো আমাদের ফুটারে আছে এখন। এটার জন্য আমি এখন কন্ট্রোল আর নিয়ে রুলারটা নিব, দেন এটা আর হচ্ছে এটা, ওকে। ডিজাইন থাকবে, সমস্যা নেই। ডকুমেন্ট সেট আপ মিলিমিটার, আবার কনভার্ট করে ফেলি। এই দেখেন ওরা কয় ইঞ্চি নিছে, ওরা 2 ইঞ্চি নিছে, খেয়াল করছেন? তাহলে আপনি ক্লায়েন্টকে বলে দিতে হবে যে আপনি কোনো কিছু যদি প্রিন্ট দিতে চান এই পেজের উপর, আপনি 1.5 ইঞ্চি উপর নিচে জায়গা রাখবেন, তাহলে আপনি প্রপারলি চেক করতে পারবেন ডিজাইন এলিমেন্ট কতটুকু আপনি সেভ রাখছেন। না, উনি দিবে, কারণ ওনার এক একটা ক্লায়েন্ট এক এক রকম, এক একজনের সাথে এক এক ডিল হয়েছে। যে আমরা এমনি করি না, চুক্তি করি না, ওই চুক্তি লেটারটা, চুক্তিটা কোথায় প্রিন্ট হবে, এখানে প্রিন্ট হবে। মানে অফিসের কোনো গাড়ি বা কোনো কিছু কিছু কি সেল দিচ্ছে, তখন হচ্ছে যে কি নেগোসিয়েশন হয়, কত কত মাসের ওয়ারেন্টি কি এসব বিষয়, বা হচ্ছে যে ট্রান্সপারেন্সি গুলো একটু কি ইন ডিটেলসে থাকে। তখন একটা প্রপোজাল পাঠাইতে হলে অফিসিয়াল লেটারে দিতে হয়, তখন হচ্ছে যে যে কাজ করবে, যে এই ধরনের ট্যাগগুলো লিখবে লেটারে অ্যাপ্লিকেশনের জন্য, তখন তাকে বলে দিতে হবে আপনি গ্যারেন্টি করে খালি লিখতে পারবেন, উপরে নিচে মার্জিন রাখেন, তাহলে সমস্যা হবে না। না, ট্যাক্স ওয়ার্ডে করবে, মাইক্রোসফট ওয়ার্ডে দেখেন, তাহলে ওয়ার্ডে মার্জিনটা ঠিক করতে হবে। আমরা এরপর ব্ল্যাঙ্ক পেজ দিই না, তখন এই পেজটা দিবে সে। লেআউট, ওয়ার্ড কি কাজ করতেছে না, অ্যাক্টিভেশন ফেল। যেমন দেখেন এখানেও কি এই ধরনের অ্যাপ্লিকেশন গুলো আর কি করে নিচ্ছি, কিন্তু অনেক জায়গায় খালি আছে, এটা ফুটারে ঝামেলা হচ্ছে না। ফাইল থেকে নিউ ডিজাইন লেআউট,
কাজ করতেছে না। হ্যাঁ না, এভাবে খালি রেখে প্রিন্ট হবে। এখানে এখানে মার্জিন আছে কত, 1/1 দেখেন, এখান থেকে 1 ইঞ্চি, উপর থেকে 1 ইঞ্চি। এটা এখন কাজ করতেছে না, নাহলে দেখাতে পারতাম। এখান থেকে লেআউটে গিয়ে মার্জিন, এই মার্জিন যেটা আছে এটাকে আমরা কাস্টম করে দিব 1.5 ইঞ্চি। তাহলে ফোনে এখন যে এখানে মাউসের কার্সরটা আছে এটা উপর থেকে 1 ইঞ্চি পরে থেকে দেখাচ্ছে। যদি 1.5 হয় তাহলে এখান থেকে দেখাবে। কাজ করতেছে না, যেন একটা স্পেস পরে, তার উপর দিকে অনেক জায়গা খালি থাকবে না। হ্যাঁ ওটার মধ্যে করতে হবে। না এটা ডিজাইন করতে হবে না, যে ট্যাক্স, এই ডিজাইনটা বানানোর উদ্দেশ্য কি, যে কোনো একটা ট্যাক্স এটার উপর পিন দিবে, তখন 1.5 ইঞ্চি করে খালি রাখতে হবে এখানে উপর থেকে। সে 1,500 প্রিন্ট করে ফেলবে, 1,000 নিচে প্রিন্ট হয় না বাল্কে, 1,000 পেজ প্রিন্ট দিয়ে দিবে। যখন প্রয়োজন হবে তখন এখানে ডকুমেন্টটা লিখে প্রিন্ট দিবে। হ্যাঁ পেজের উপর। এই জন্য আমরা এই কাজটা করে নিছি, তাকে বলে দিতে হবে, না হলে সে বারবার আপনার বোর হয়ে যাবে যে কি রে আমি দিচ্ছি ডিজাইনের উপর পড়ে যাচ্ছে, না হলে উপর নিচে এখানে পড়ে যাচ্ছে, ব্লগের উপর পড়ে যাচ্ছে লেখাগুলো, বুঝছেন? যেমন এখানে কিছু আছে পিকচার ডাউনলোড, কোনটা, এই ধরেন আমার আগের অফিসের কি আছে, হ্যাঁ 1 ইঞ্চি করে খালি রাখছি, উপরে 1 ইঞ্চি, নিচে 1.5। এগুলো আগে থেকেই বানানো পেজটা, আমি এটা মোবাইলে ছবি তোলা, বুঝতেছেন? এগুলো খালি পেজগুলা আগে থেকে ডিজাইন করা। শুধু এখানে আমি টেক্সটটা কি করছি, মার্কসিং এর জন্য অ্যাপ্লাই করছিলাম অফিস প্যাডে। এটা ওয়েবসাইট, কিসে, কেন, মাইক্রোসফট ওয়ার্ড থাকে না তো, কয়েক ভার্সন চলে। 2021। তাহলে আমাদের যাই করার এটাও পরে করতে হবে, এটারটা। আমি নাম করে নিয়ে নিচ্ছি। বুঝে নিতে হয়। এটা কি সেম এই ফোনটা পাঠাই দিব না? ইনভাইট
কোম্পানির নামটাকে 2 লাইনে লিখবো না 1 লাইনে লিখবো? লিখলে অনেক বড় হয়ে যাচ্ছে আর লগোর সাথে ম্যাচ হচ্ছে না। লগোকে আর একটু ছোট করে ফেলবো। আমরা আগে জিনিসগুলো আমরা বসাই, যেগুলো যেগুলো আমাদের লাগতেছে। হ্যাঁ, আর একটু কাজ আছে, যেগুলো নিয়ে আসি। কেন, কি কি থাকবে? কন্ট্যাক্ট নাম্বার, এরপর হচ্ছে ওয়েবসাইট, আর একটা হচ্ছে জিমেল, অথবা লোকেশনটা মাস্ট রাখতেই হবে। এগুলো অ্যাড করার জন্য আমরা প্রিভিয়াস কোনো একটা ফাইল ওপেন করি, নাকি নতুন করে দেখাবো? আমরা এখানে আসছি শুধু এটা নেওয়ার জন্য, এটা পুরোটা নিয়ে নিই। ড্রপ এন্ড ড্র্যাগ করে নিয়ে আসতেছি, এত বেশি জায়গা নিয়ে ফেলতেছি। প্যারা নাই, এইদিকে একটু খালি। এগুলো চেঞ্জ করতেছি। হ্যাঁ, ওকে, আমরা নাম্বারগুলো নিয়ে আসি। হ্যাঁ, মেবি কন্ট্যাক্ট পেজে আছে। কালকে টি শার্ট ডিজাইন করতে দিয়েছিলাম, দুইটা ঠিক। ওদের নাম্বার, মেইল মেইল আছে এখানে। ওকে, মেইলটা বের করি। এটা হচ্ছে ঝামেলা, যখন আপনি রিমোটলি কোনো কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে কিছুই দিবে না, সে একবারে দিয়ে দিবে বিসমিল্লাতে, বুঝছেন? সে আপনাকে শুধু কিওয়ার্ডটা দিবে, এই ডিজাইনটা করেন, এটা লাগবে, বাকিটা আপনাকে খুঁজে বের করে নিতে হবে। যদি প্রজেক্ট ওয়াইজ হইতো তাহলে আমরা ওর থেকে সম্পূর্ণ ডিটেলস নিতাম। হ্যাঁ, এটা ফিউজ হবে। এটা চেঞ্জ করেন, এটা ও প্রথমে দিয়ে রাখছিল ওটা। চেঞ্জ করে নিতে ঝামেলা আছে, এখানে প্রজেক্ট, কয়েকটা প্রজেক্ট সাবমিট করছি যে ওগুলা আসছে সেজন্য, যে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট হয়েছে সেজন্য, বুঝছেন?
পেজে যে অ্যাসেটের প্রজেক্টগুলো আসে এগুলো। এখানে আমরা স্ল্যাশগুলো কেটে দিই। www.petcoordinator.au, লাস্টের স্ল্যাশটা লাগবে না। ওকে, দেন লোকেশন। এত কষ্ট না করলেও পারতাম, ওর ওইখানে ওর জন্য ভিজিটিং কার্ড করছে যেখানে ছিল। এগুলো তো পারবেন, এগুলো আমি আর মুখে বলতেছি না। কন্ট্রোল T, প্যারাগ্রাফ করে দিলাম রাইট সাইডে। আর কিছু অ্যাড করা যায়? এখানে আসি, এক লাইনে কভার করার ট্রাই করি। আমাদেরকে এতটুকুর উপরে তুলতে হবে, তাই না? এলো আইকনটা সবার উপর রাখতেছি, এরপরে এটা, দেন এটা, লোকেশন। পিছনে কি বারটা রাখবো এভাবে করে? সার্কেল বসাবো না, যেভাবে আছে সেভাবেই বেটার। হ্যাঁ, একটা ইয়ে করা যায়, এটাকে রেড দিলে মানাবে কিনা। মানাচ্ছে না। ওয়েবসাইট আইকনটা যেমন কেমন যেন একটু উইক মনে হচ্ছে, তাই না? উইন্ডোজ থেকে লাইনটা নিয়ে আসি।
ডিস্ট্রিবিউট করে দিলাম। আরো ছোট হবে তাই না? ইনফরমেশন নিয়ে আসলাম মোটামুটি। এরপরে হচ্ছে কিউআর কোডটা দিবে এখানে। কিউআর কোড না দিলেও চলে। টি শার্ট ডিজাইন করেছিলাম না আমরা এখানে। গ্রুপ, একটা ট্যাগ লাইন লেখার ট্রাই করতে চাইছিলাম, এটা আপনাদেরকে দিয়েছিলাম টি শার্টে, মনে আছে? না, একটা ট্যাগ লাইন ছিল না? হ্যাঁ, দিয়ে দিবে, এটা এখান থেকে এটা বসে এটা নিয়ে আসি। ওটা তো কোম্পানির নাম। কি ছিল, কার ওনারশিপ? এটা কি অন্য কোনো ফন্ট দিয়ে ট্রাই করবো? এটা না, সেম ফন্টে রাখবো। হুম। এতটাই মারা দিচ্ছি, দেখি হচ্ছে চেঞ্জ করাবে। কেস, এটা যদি এখান থেকে শুরু করি তাহলে লগোটা একটু বড় করতে পারবো। খেয়াল করেন, পেজটা আমি একদম প্রপারলি রাখি, সবকিছু ডিলিট করে Ctrl 0। এটা আমাদের মার্জিন, ঠিক আছে? এখান থেকে শুরু হবে লেখা, প্রয়োজনে সিম্বল দিয়ে রাখি, এখান থেকে লেখা টেক্সট শুরু, যা করার এখানে করতে হবে। তবু আর একটু বড় করলে মনে হয় বিশ্রী দেখা যাবে। এটা আর একটু বড় করবো। হ্যাঁ, ঠিক আছে, নাকি আর একটু কমায় সাইজ বাড়াই দিব? আচ্ছা, বলেছে এখানে ওটাই ভালো লাগছিল আমার কাছে, এটা ওর যেটা ব্র্যান্ড ফন্ট আছে ওইটা।
একটু টানা লেখা তো এটা। লেখাটা বেশি বোল্ডেড মনে হচ্ছে, আর একটু ইয়ে করতে হবে। কি ছিল এখানে, হোয়াইট? ডিফারেন্স নিয়ে আসি। এগুলো ঠিক করি, চারটাকে একসঙ্গে ধরি। অ্যালাইনমেন্ট। এখন ঠিক আছে নাকি আরো একটু চাপাই দিব? জাস্ট একটা কপি করে নিচ্ছি সাইজটা এখান থেকে, এন্ড সেকেন্ড গুলো আমরা পরিবর্তন করে দিচ্ছি। আমরা আইকনটা মধ্যখানে রাখার ট্রাই করতেছি, এখানে কি আমরা সাইজটা চেঞ্জ করে দিব না? এটা ঠিক আছে। গাইডের অভাব নেই এখানে, কিছু গাইড রিমুভ করে দিচ্ছি। কন্ট্রোল 3। প্রয়োজন আবার নিয়ে আসবো পরে যদি প্রয়োজন হয়। আট আছে, এটা কত আছে বোল্ড, এটা বোল্ড করে দিচ্ছি। তাহলে একই সাইজ আসছে। এগুলো আর একটু চাপাই দিই পাশে। এটা এটার সাথে এক্সপান্ড করে তখন সেম মিলাইতে হবে। এক্সপান্ড করে ফেলবো এখন না, প্ল্যান যদি চেঞ্জ দিই সেজন্য। এক পাশে রাখলাম এটা, টেক্সটটা Ctrl+Shift+O এক্সপান্ড করে ফেলি, এখানে আর ঝামেলা না রাখি। এটা এবং এটাকে ধরে দেন পরে তো ম্যাথ ম্যাথ আছে মনে হচ্ছে, যে কারণে এক কর্নার মিলাচ্ছি। এই ঝামেলা শেষ।
কাজ শেষ মোটামুটি। আমরা যদি বলেন নিচে কিউআর কোডটা দিতে পারতেছি। আরেকটা কাজ আছে, এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি, কপি করে এটা মধ্যখানে রাখি। হ্যাঁ, ওয়াটারমার্ক দিতে হবে। ওয়াটারমার্কটা অনেকভাবে দেওয়া যায়। সেম যদি এখান থেকে দিতে পারি, মধ্যখানে রাখতে পারি, আদারওয়াইজ এক কর্নার থেকে, এক কর্নার থেকে দেওয়া যায়। মধ্যখানে রাখি দিই, 10% বা 5% দেওয়া যায়। আরো কমাই দিব এটা, 2% দেখা যাচ্ছে, 2%-এ দেখা না গেলে হলো, হালকা দেখা গেলে হচ্ছে, যাতে কেউ প্রিন্ট করতে না পারে। একটু দেখা যাচ্ছে না? এরপরে আসি এখানে, ওর সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট গুলো দেওয়া যায়, রিভিউ গুলো না, কারণ আমাদের কিছু বলে না, এত হ্যাসেল নেই, আমরা নিজেরাই বানিয়ে দিচ্ছি এটা। কিউআর কোডটা দেওয়া যায়, শুধু কিউআর কোডটা নিয়ে আসি, ঠিক আছে? হ্যাঁ, এটা আচ্ছা, খুবই দুর্বল। আচ্ছা, লগো বসাবো, আচ্ছা, যেভাবে আছে ওভাবে দিয়ে দিব। লগো বসাইতে হইলে লগোটা বসাইতে হবে, এখানে আসি, আপলোড, পিএনজি দিতে হবে, না হলে হবে না। ইউআরএল এখানে থাকবে, তো বিমানেরটা আসছে। লগোটা অনেক ছোট হয়ে গেছে এখানে। এটা এসভিজি ফাইলটা নাও নেই। এসভিজি ফাইল নামানোর রিজন হচ্ছে, আমরা যে পিজি ফাইলটাকে এক্সপান্ড করলে অনেক সময় কি হয় না, ইমেজ ট্রেস প্রপারলি হয় না। ওপেন, ডাউনলোড, যে এসভিজি ফাইলটা আছে এটা নামাচ্ছি। সেট আছে না? এখানে তাও হইতে পারে, এটা বুঝতেছি। কনফার্ম দি রিসেট, ভেক্টর কোয়ালিটি কার থাকলো। করছে।
না আসছে, ঘটনা হচ্ছে যে ইমেজ ফাইলটা ভেক্টর করতে পারে না, ইমেজটা আমাদেরকে তাহলে এসভিজি দিতে হবে আপলোড দেওয়ার সময়। বুঝছেন প্রবলেমটা? পিএনজি ফাইলটা সে টেস্ট করতে পারে না, এসভিজি অথবা পিডিএফ ফাইল অথবা ইপিএস ফাইল দিলে সেটা অটোমেটিক কি হবে, এভাবে আইকনটা সে মেক করে দিবে এখানে। নো দিচ্ছি, কেটে দিচ্ছি, ইমেজটাই বসা ফেলি, ঝামেলা না করে। ইমেজ পিএনজি ফাইল, কন্ট্রোল সি কপি। পারবেন? কারণ আপনার যদি হালকা ভুল হয় এখানে কি হবে, ক্লায়েন্ট আপনাকে অবস্থা খারাপ করে ফেলবে। পিএনজিটা নাকি ওয়েবসাইটের লোগোটা চেঞ্জ করে দিব না থাকবে? আর একটু মনে হয় কন্ট্রোল গ্রুপ করলাম, পাশে একদম লাগানো থাকুক, তাহলে একটু বড় বড় দেখাবে। এটাকেও সেম, ঠিক আছে। এখন ক্লায়েন্টকে এটা পাঠানো যায় না, বেশি কিছু চেঞ্জ করবে না। এখানে কি একটা লাইন আপ দিয়ে দিব এখানে, এটা সমান বলতে এটা কি আর একটু বড় করবো, এটা কোয়ালিটি কার্ডটা। ঠিক আছে। এখন আমরা লোক কন্ট্যাক্ট ডিটেলসটা একদম ছোট বড় রাখছি, বেশি বড় করি নাই কন্ট্যাক্ট ডিটেলসটা, জাস্ট নামটা আর এটা রাখছি এক পাশে। কোনটা নিচে এখানে এই জায়গায়? আমরা এটা তো রাখি নাই, এখানে যে মার্জিন নিয়েছিলাম মার্জিনের এটা রাখতে হবে আমাদেরকে, হাইড করে হইলে।
এটা কি ফুল বাইরে নিয়ে যাবো না এভাবে ঠিক আছে? নিচে দেওয়া যাবে না? নাকি এখন কি ব্র্যান্ড কালার ইউজ করার ট্রাই করবো এখান থেকে? রেড, রেড মনে হয় না মানাবে এখানে, কালারটা একটু ফাইন। এমনিতে এরকম হচ্ছে স্ট্যান্ডার্ড ব্র্যান্ড কালার ইউজ করাটা সুন্দর লাগবে না? রাখবো না, এটা সেভ করে দেখি কেমন দেখায়। সিলেক্ট করে দিচ্ছি ওগুলো, এটা থাকুক। এটা আমরা ইঞ্চি মেজারমেন্টের জন্য রাখছি। ফাইল থেকে সেভ এস পারবেন? পিন দিয়ে দেখিয়ে কেমন দেখায় ফোল্ডার। দিলাম, সমস্যা। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট এস জেপিজি, ইউজ টু আর্টবোর্ড, কোথায় সেভ হচ্ছে? এখান থেকে দেখেন এখন 8 জিবি করবো। করছিলাম আরেক ফোল্ডার সেভ হয়েছিল। হ্যাঁ, স্টোরেজ তো লাল বাতি মারতেছে, দেখেন। না, ব্যাকআপ রাখছি না, হার্ড ডিস্ক আছে, কজন ডাটাগুলো হার্ড ডিস্কে রাখি, মেসেজ দিতে রাখি। ঠিক আছে, এখন বেটার। যাতে চোখে পড়ে টাউন অস্ট্রেলিয়া, তাহলে এটাকে অন্য কালার করে দেওয়া যাচ্ছে, সমস্যা নেই। আইকন গুলো কি কালার দিছি মনে আছে? ব্ল্যাক, ঠিক আছে, খারাপ না। লোকেশন বা কলে আমরা রেড সিম্বল ইউজ করতে পারি। কোথায় মানুষের সাথে চোখে পড়ে? সবকিছু আর খেয়াল করবে না, যেখানে লাল মারতেছে ওইখানে মানুষ চোখ যাবে বেশি। ডিজাইন দেখি, অর্ডার নাও বা কল নাও, এই বাটনগুলো অনেক সময় রেড থাকে। তাহলে আমি ভিডিওটা অফ করতেছি।